নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আমার কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি চিকেন কারি। রবিবার দুপুরে অনেক বাড়িতেই চিকেন রান্না হয়। আমরা বাঙালি, সেই জন্য আমরা আলু দিয়ে রান্না করতে পছন্দ করি। সেই রকম সানডে স্পেশাল চিকেন কারি যেটা আমি আলু দিয়ে রান্না করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই চিকেন কারি দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে। আর এটা এমনভাবে রান্না হয়েছে ছোট বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে। এই চিকেন কারি আমি খুব সহজেই রান্না করেছি। আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে রান্না করার জন্য নিয়ে নিয়েছি চিকেন। এখানে 1 কিলো চিকেন আছে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 6 চামচ মতো সর্ষের তেল আছে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। গরম মশলার মধ্যে আছে লং, এলাচ আর দারচিনি। এলাচগুলোকে আমি এভাবে করে ফাটিয়ে দিচ্ছি। আর দিয়েছি লং 2টো, এলাচও গোটা 3 আর দারচিনি 1 টুকরো। এগুলো দেওয়ার পর এগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, যখন এর গন্ধটা তেলের মধ্যে এসে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 4টে পেঁয়াজ কুচি করে নেওয়া আছে, সেই পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মিনিট খানেক ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি আদা আর রসুন 1 চামচ করে, আদা বাটা 1 চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। চামচ ভরে ভরে দিয়েছি। এরপর পেঁয়াজ রসুনের সঙ্গে এটাকেও একটুখানি ভেজে নিচ্ছি। থার্টি সেকেন্ডস মতো পেঁয়াজ রসুন আদা একটু কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি যে চিকেনটাকে রেখেছিলাম ধুয়ে জল ঝরিয়ে, সেই চিকেন সবটাই দিয়ে দিচ্ছি। এখানে লেগ পিসগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে কাট করে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। আপনারাও চেষ্টা করবেন যখনই চিকেনের লেগ পিসটা একটু বড় থাকে, সেটাকে যদি বড়ই থাকে তাহলে সেটাকে একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে মশলা বেশ ভেতরে ঢুকে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে 2টো আলু বড় সাইজের, সেই আলু দুটোকে আমি চিকেনের সঙ্গেই দিয়ে দিচ্ছি যাতে এটা চিকেনের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। এরপর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। এই পেঁয়াজ থেকে যে জল বেরোবে, নুন দেওয়া হয়েছে, মশলার যেগুলো থেকে নুন জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এর ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে 2-4 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর আবারও ঢাকাটা সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ থেকে জল বেরিয়েছে, এই জলেই চিকেন সেদ্ধ হবে। এরপর আবারও ঢাকা দিয়ে দেব। মিনিট 5 ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর আবারও ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্ট সবটাই দিয়ে দিলাম। আপনি চাইলে টমেটো কিন্তু কুচি করে কেটেও দিতে পারেন। এরপর আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা আর টমেটোর রসে চিকেন সেদ্ধ হবে। খুব ভালো করে নেড়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব। মিনিট 15 পর
ঢাকাটা সরিয়ে নিলাম। মিনিট 15 ধরে এটাকে রান্না হতে দিয়েছি। মাঝে ঢাকা খুলে অবশ্য এক আধবার নেড়েও দিয়েছি। দেখুন ঝোল অনেকটাই কমে এসছে। এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দুটোই কিন্তু ঝালটা সেই ক্ষেত্রে আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিয়ে দেবেন, যেরকম আপনার পছন্দ সেই হিসাবে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পর খুব ভালো করে সব একসঙ্গে করে আবারও নেড়ে দেব। মশলা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মাংস কষাতে কষাতে জল যেটা ছিল সম্পূর্ণটা শুকিয়ে গেছে। দেখুন, এরপর আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মাংসের ঝোল। ঝোল আমি ততটাই দেব যতটা আমার দরকার। এবার দিয়ে দিচ্ছি জল। 1 বাটির থেকে কিছুটা কম জলই দিয়েছি। এই ক্ষেত্রে বলে রাখি, ঝোল কিন্তু সম্পূর্ণ আপনার নিজের ওপর। আপনার যদি পছন্দ হয় এইটুকু জলে ঝোলে, তাহলে কিন্তু এটুকুই জল দেবেন, 1 বাটির থেকে কম। আর আপনার যদি মনে হয় ঝোল একটু আপনার বেশি দরকার, সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ আপনি একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দেব নুন আর একটু হলুদ গুঁড়ো। এখানে নুন প্রথমে দিয়েছিলাম, এবার ঝোল দিয়েছি, আধা চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব মশলা দিয়ে দেওয়ার পর এবার একটু নেড়ে দেবো ভালো করে। তারপর ঢাকা দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচ করে মিনিট 5 আরও ফুটতে দেবো, কারণ মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কষাতে আমি অনেকটা সময় নিয়েছিলাম, আঁচ কম করে কষিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আজকে আমার বানানো সানডে স্পেশাল চিকেন কারি। এরকম চিকেন কারি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারেন। আজকে আমার বানানো এই চিকেন কারির রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।